হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব গতির অধ্যায় নিয়ে। আমি আমার গতির অধ্যায় নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি স্থিতি ও গতি কাকে বলে, গতির প্রকারভেদ। এখন আলোচনা করব স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে। প্রথমে সংজ্ঞা আসি, স্কেলার রাশি কাকে বলে এবং এর পরবর্তীতে আমি উদাহরণ দিয়ে বিষয়গুলো বুঝাবো। প্রথমে দেখুন, স্কেলার রাশি কাকে বলে। যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। অর্থাৎ কি বলা হয়েছে, কোন ভৌত রাশিকে প্রকাশ করতে হলে শুধু মান, দিক নির্দেশের প্রয়োজন হবে না। উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। যেমন দৈর্ঘ্য, ভর, এটি হচ্ছে স্কেলার রাশি। এবার আসুন ভর। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ভর কত, আপনি বললেন 50 কেজি। এখানে কিন্তু কোনো দিক নির্দেশ করেননি, আপনি বলেছেন শুধু 50 কেজি। আপনি বলেননি যে আমার ভর পূর্ব দিকে 50 কেজি, পশ্চিম দিকে 50 কেজি। এ ধরনের কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। আর এ ধরনের দিক নির্দেশ প্রয়োজন হয় না যেসব রাশি, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। ভিউয়ার্স, আশা করি স্কেলার রাশিটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে শুধু দিক মানটাই বলবেন, দিকের কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এবার আসি আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা। যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ এমন রাশি যেগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোটাই নির্দেশ করতে হবে। স্কেলার রাশিতে আমরা শুধু মান নির্দেশ করেছি, দিক নির্দেশের প্রয়োজন হয়নি। কিন্তু ভেক্টর রাশিতে মান এবং দিক উভয়টাই লাগবে। উদাহরণ দিয়ে বলা যাক, যেমন ধরেন সরণ। এখন আসি আমরা, সরণ কাকে বলে। নির্দিষ্ট, এই যে সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ভিউয়ার্স, বিষয়টা একটু ভালো করে দেখেন। প্রথমে কি বলা হচ্ছে, নির্দিষ্ট দিকে, অর্থাৎ এখানে দিক নির্দেশ করতে হবে। সরণের মান বের করতে হলে অবশ্যই দিক জানতে হবে, তাই সরণ একটি ভেক্টর রাশি। এবার আসুন বেগ। ভিউয়ার্স, বেগ কাকে বলে। বেগ হচ্ছে সরণের পরিবর্তনটাই হচ্ছে বেগ। যেহেতু সরণ নির্ণয়ে আমাদের নির্দিষ্ট দিকের প্রয়োজন হয়েছে, তাহলে অবশ্যই বেগ নির্ণয় করতে হলে আমাদের নির্দিষ্ট দিকের প্রয়োজন হবে। তাই যেহেতু এখানে দিক প্রয়োজন, সেহেতু এটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশিতে দিক প্রয়োজন হয় না, শুধু মান দিয়ে সম্ভব। কিন্তু ভেক্টর রাশিতে দিক এবং মান উভয়ের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের বেগ নির্ণয় করতে হলে আমাদের মানও লাগবে, দিকও লাগবে। সরণ নির্ণয় করতে হলে আমাদের মানও এবং দিকও নির্দেশ করতে হবে। আর এটাই হচ্ছে ভেক্টর রাশি। এরপরে আসি আমরা দূরত্ব ও সরণ নিয়ে আলোচনায়। ভিউয়ার্স, দূরত্ব ও সরণ নিয়ে আমি কিন্তু একটু আগে বলেছি, তবে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়নি। এখন পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করি। দূরত্ব সরণ বোঝার জন্য আমাদের একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন অভি তার স্কুল গেট থেকে 100 মিটার দৌড়ে গেল। ভিউয়ার্স, একটু ভালো করে শুনুন। অভি তার স্কুল গেট থেকে 100 মিটার দৌড়ে গেল। তাহলে অভি স্কুল গেট থেকে কত মিটার গেল? 100 মিটার। তাহলে এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে অভির দূরত্ব, স্কুল গেট থেকে 100 মিটার দূরত্ব। ভিউয়ার্স, দূরত্ব বিষয়টা কি আপনারা বুঝেছেন? দেখুন, যে বলা হচ্ছে অভি তার স্কুল গেট থেকে 100 মিটার দৌড়ে গেল, অর্থাৎ তার স্কুল গেট থেকে অভির দূরত্বটা হচ্ছে 100 মিটার। এটাই হচ্ছে দূরত্ব। এবার সরণটা একটু বুঝি। সরণ কি? যদি বলা হয় অভি তার স্কুল গেট থেকে পূর্ব দিকে 100 মিটার দৌড়ে গেল। ভিউয়ার্স, একটু ভালো করে শুনুন, যে অভি তার স্কুল গেট থেকে কোন দিকে 100 মিটার দৌড়ে গেল? পূর্ব দিকে 100 মিটার দৌড়ে গেল। অর্থাৎ এখানে একটি কি দিক নির্দেশ করা হয়েছে। তাহলে আমাদের সরণের সঙ্গে কি বলা হয়েছে? নির্দিষ্ট দিকে। তাহলে কি পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। অর্থাৎ অভি তার পারিপার্শ্বের সাপেক্ষে, অর্থাৎ তার সে স্কুল গেট থেকে 100 মিটার উত্তর দিকে বা 100 মিটার পূর্ব দিকে, যেদিকে হোক কি একটি দিক নির্দেশ করা হয়েছে। আর এটি হচ্ছে সরণ। অর্থাৎ দূরত্বে কোনো দিক বলা হয়নি। দূরত্ব বলা হচ্ছে কি শুধু 100 মিটার দূরে গেছে, অর্থাৎ এটি হচ্ছে দূরত্ব। আর যদি বলা হয় যে অভি তার স্কুল গেট থেকে উত্তর দিকে 100 মিটার দূরে গেছে, এটি হবে সরণ। ভিউয়ার্স, এবার আলোচনা করব দ্রুতি নিয়ে। প্রথমে আসি দ্রুতি কাকে বলে সংজ্ঞা।
সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ সময়ের সাথে একটি বস্তুর অবস্থার পরিবর্তন হবে। এখন দ্রুতি কিভাবে নির্ণয় করব আমরা সেটা দেখি। যেমন ধরেন দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। অর্থাৎ সময়ের সাথে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, ধরুন একটি গাড়ি 5 মিনিটে বা 5 মিনিটে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন এর দ্রুতি কিভাবে আমরা নির্ণয় করব? তাহলে গাড়িটি কত মিনিটে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে, এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ধরুন 10 মিটার। এই যে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, আর সময় কত? সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে কি করব আমরা? এই যে মোট দূরত্ব বাই সময়, অর্থাৎ কি 10 মিটারকে আমরা 5 সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে দ্রুতি। অর্থাৎ কি হবে? 2 ms ইনভার্স 1। অর্থাৎ এখানে দ্রুতির মান কত হবে? 2 ms ইনভার্স 1। অর্থাৎ দ্রুতিটা আমরা কিভাবে নির্ণয় করব? দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা কি দ্রুতি নির্ণয় করব। ভিউয়ার্স, এবার আসি দ্রুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে। তাহলে দূরত্ব হচ্ছে ডি, সময় হচ্ছে টি। সুতরাং আমরা কি একটা সূত্র পাই? দ্রুতি সমান দ্রুতি বি ইকুয়াল টু কি পাই? ডি বাই টি। এবার আসি দ্রুতির মাত্রা। দ্রুতির মাত্রা হচ্ছে এখানে দূরত্বের মাত্রা কত? আমরা জানি দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা কি করব? এল কে টি দিয়ে ভাগ করলে তাহলে আমাদের কি হবে? এল টি ইনভার্স 1। আশা করি ভিউয়ার্স এটা বুঝেছেন। এবার আসি দ্রুতির প্রকারভেদ। দুটি দুই প্রকার, গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। আমরা আলোচনা করি গড় দ্রুতি। গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই সময়, আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যে কোনো মুহূর্তের সময়। প্রথমে আমরা গড় দ্রুতি নিয়ে আলোচনা করি। মোট দূরত্ব বাই সময়, এই যে ধরুন এই যে বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত এসেছে, তাহলে এটা যদি আমরা সময় নির্দেশ করি, আর এটা যদি আমরা দূরত্ব নির্দেশ করি, তাহলে কি? এই যে ধরুন বস্তুটি 5 সেকেন্ডে কত? 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বস্তুটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে? 20 মিটার। বস্তুটি 16 সেকেন্ডে কত মিটার অতিক্রম করেছে? 30 মিটার। এখন আমরা কি করব? এখন আমরা যদি গড় দ্রুতি বের করি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে মোট দূরত্ব, এই তিনটা দূরত্ব আমরা যোগ করব। মোট দূরত্ব যোগ করে আমরা কি করব? এই যে মোট যে সময়টা, সময় কত? এই যে সময় হচ্ছে 16 সেকেন্ড। এই মোট দূরত্বকে আমরা এই সময়টা দিয়ে ভাগ দিব, তাহলে আমরা আমাদের গড় দ্রুতিটা পেয়ে যাব। ভিউয়ার্স, আশা করি আপনারা গড় দ্রুতি কি সেটা বুঝেছেন। এবার আসি তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোন একটি নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি। এই যে এখানে এই যে অতিক্রান্ত দূরত্ব, এটা যদি সময় হয়, এটা যদি দূরত্ব হয়, তাহলে 5 সেকেন্ডে কত? 10 মিটার। 10 সেকেন্ডে কত? 20 মিটার। তাহলে আমরা যদি তাৎক্ষণিক দ্রুতি একটি নির্দিষ্ট সময়, তখন বলবে যে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা ওই নির্দিষ্ট দ্রুতিটা, ওই যে নির্দিষ্ট সময়ের যে দ্রুতিটা বের করব, ওইটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই সময়, আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে নির্দিষ্ট সময়। 9 সেকেন্ড যদি বলে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাকে ওই 9 সেকেন্ড দিয়ে ভাগ দিলে আমরা যে দ্রুতিটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ভিডিওটি কেমন হয়েছে তা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।